রাতের বেলা এইসব প্রাণী বের হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না। এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে, জাদুটোনা করা হচ্ছে, বানটোনা করা হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক, যদি ছাড়তে হয় তারপর ছেড়ো। তারপর রাতের রাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না, রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না। আর এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহ পাক ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না। এখন সায়েন্সের যুক্ত, মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয়। কোরআন বলছে জাদু সত্য, কোরআন বলছে জাদু সত্য। কোন সূরা? সূরা বাকারা আয়াত নাম্বার 101, 102 পড়ে দেখেন। ওয়াত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, এই আয়াতটা পড়ে বিশাল একটা আয়াত আছে। ওয়া মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস সিহর। এই সিহর দিয়ে কি হতো? মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। সুলাইমান আলাইহিস সালামের সময় এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে। এই জাদু মানুষ শিখে কি করছিল? নারী পুরুষের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছে। এখন দেখেন না, পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না, কেউ কাউকে দেখতে পারে না, এমন হচ্ছে না? খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ। এই জাদুবিদ্যা সত্য। এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে, এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে। এই জাদুবিদ্যা সত্য। এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে। এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না। সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয়। এখন বিজ্ঞান যেটা প্রমাণ করতে পারে নাই, এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা? বারবার আমি বলি, শেষ জামানায় কৃষিকাজ সবচেয়ে ভালো একটা অপশন। আপনি নিজের খাবার নিজে উৎপন্ন করার চেষ্টা করেন। খাবার করেন, গাভীর, ছাগলের, ভেড়ার জমি কেনেন, সেখানে কৃষি কাজ করেন, মাছের প্রজেক্ট করেন, অন্য আরো অনেক প্রজেক্ট আছে, এগুলো করেন। ওই শহরের দিকে দৌড়াবেন না, ওইটা ধ্বংস হতে যাচ্ছে সামনে। ব্যাংক থাকবে না, ডলার থাকবে না। আপনি যদি ভালো হন, আপনার স্ত্রীও ভালো হবে। আপনি যদি প্রেমময় হন, আপনার স্ত্রী প্রেমময় হবে। আপনি যদি নম্র ভদ্র হন, আপনার স্ত্রী নম্র ভদ্র হবে। আল্লাহর কোরআন বলছেন, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। ভালো কখনো খারাপ পাবে না, খারাপ কখনো ভালো হবে না। কখনো তেল এবং পানি যেভাবে মিশ্রিত হয় না, ঠিক একইভাবে ভালো খারাপ একজন অপরজনের সাথে সংসারের মধ্যে আবদ্ধ হয় না। আপনি আগে নিজে ভালো হয়ে যান, দেখবেন ভালো কাউকে আপনি আপনার জীবনে পাবেন। পৃথিবীর একজন মানুষ ভুল করবে না কিন্তু মাপ চাবে, ছোট হবে, তার নাম স্বামী। কারণ মেয়েরা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাঁকা হাত থেকে তৈরি করা হয়েছে। বেশি সোজা করতে যাওয়া ভেঙে যাবে। সব জায়গায় পোদ্দারি করবেন। আমি সবসময় বলি, বাসা একটু বিড়াল হয়ে থাকবেন, বিড়াল হয়ে একটু বোকা হয়ে থাকবেন। The beauty of our Islam.